2026-এ রাজত্ব শুরু হবে 3 রাশির। কোন সেই সৌভাগ্যশালী 3 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন, তবে যারা নিজের চন্দ্র রাশি জানেন না, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, 2026 শুধু যে পরিবর্তনের বছর তা নয়, এটি মহা পরিবর্তনের বছর। এই বছর আপনি যত শীঘ্র নিজেকে পরিবর্তন করে নিতে পারবেন, ততই আপনার জীবনে পজিটিভিটি আসবে এবং জীবনে উন্নতির পথে এগোবেন। কিন্তু এই 2026-এ আপনি যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন, তবে যেমন অবস্থাতে ছিলেন আপনি তেমন অবস্থাতেই থেকে যাবেন, তেমন কোনো পরিবর্তন আসবে না। কাজেই শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয়, রাশির নাম যেমন ম্যাচ করতে হবে, ঠিক তেমনি আপনাকে পরিবর্তন হতে হবে। আপনার আচার আচরণ, ব্যবহার, মন মানসিকতা, প্রাক্ষবিক দিক থেকেও আপনাকে অনেকটা সুউন্নত চিন্তাভাবনার অধিকারী হতে হবে। করেই দেখুন নিজেকে পরিবর্তন। 2026-এ আপনার জীবন 180 ডিগ্রি পর্যন্ত ঘুরে যাবে, এই কথা আমি পুরো দায়িত্বের সাথে আপনাদের জানাচ্ছি। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে বা হস্তরেখাতে যদি অশুভ গ্রহের দোষ থাকে, তবে আমি পরামর্শ দিব ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান করে নিন। ইমিডিয়েট যদি প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন, 2026 আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে। তবে মনে রাখবেন, এই 3 রাশির যে সব দিক থেকেই শুভ যাবে এমনটা নয়, কিছু কিছু দিক থেকে সাবধানও থাকতে হবে। কোন কোন দিক থেকে সাবধান থাকার প্রয়োজনীয়তা রয়েছে এবং কোন কোন দিক থেকে আপনি বেনিফিট পাবেন, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের 2026-এ অর্থনৈতিক অবস্থা থাকবে যথেষ্ট ভালো। এই বছর প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে ইনকাম কিন্তু বাড়বে। কিন্তু আপনার সাথে যদি দেখেন ব্যবসাতে তেমন পজিটিভ কিছু দেখতে পাচ্ছেন না বা ইনকাম বাড়ছে না, অবশ্যই জন্মছক বা হস্তরেখা বিচার করিয়ে নেবেন। এই বছর শারীরিক দিক থেকে আপনি মোটামুটি সুস্থই থাকবেন, বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তবে দুর্ঘটনার যোগ রয়েছে, সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে রাস্তা পারাপার হবেন। উঁচু স্থান থেকে যেহেতু পড়ে যাওয়ার ভয় রয়েছে, একটু সাবধানে কিন্তু কাজকর্ম আপনাকে করতে হবে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছে তাদের বিবাহের কিন্তু দারুণ সুযোগ আসবে এই বছর। এর পাশাপাশি যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেম কিন্তু বিবাহে কনভার্ট হয়ে যাবে। আপনার এই বছর ভাগ্য আপনাকে দারুণভাবে সাপোর্ট করবে, অন্ততপক্ষে 80% ভাগ্য আপনাকে সাপোর্ট করে দিবে। যার কারণে শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, এমনকি যাদের টিকিট কাটার নেশা রয়েছে সেখান থেকেও প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এক পথে যে অর্থ উপার্জন করতে পারবেন এমনটা নয়, একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। তবে সন্তানের ব্যাপারটা নিয়ে একটু চিন্তাভাবনা আপনাকে বাড়াবে, সেই দিকটা একটু হলেও সচেতন থাকবেন এবং পুরো বছর ধর্মের পথে থাকুন, আধ্যাত্মিকতার পথে থাকুন, বড় ধরনের কোনো সমস্যায় পড়বেন না। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের এই বছরটি ভাগ্যের বছর, অর্থাৎ ভাগ্য আপনাকে কিন্তু দারুণভাবে সাপোর্ট করবে, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। এই বছর নিজের মধ্যে আপনি কনফিডেন্স ফিরে পাবেন। আগের বছর দেখবেন আপনার মধ্যে যতটা কনফিডেন্স ছিল না, এবছর কিন্তু কাজকর্মে আপনার কনফিডেন্স দিনের পর দিন বাড়বে। ভাইয়ের সাথে, বোনের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট ভালো হবে। যারা সন্তান নেবেন ভাবছেন তাদের জন্য বছরটি
অত্যন্ত শুভ। এছাড়াও সন্তানের ভাগ্যে এই বছর কিন্তু আপনার ভাগ্য খুলে যেতে পারে। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন খুব একটা সমস্যাপূর্ণ দেখতে পাচ্ছি না, তবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে, সেই দিকটাতে কিন্তু একটু হলেও সচেতন থাকবেন। কোনো সম্পত্তি যদি আপনি কিনতে চান বা কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান, তার জন্য এই বছরটি আদর্শ বছর। এই বছর আপনি যেমন সম্পত্তি কিনতেও পারবেন, আবার পুরনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান সেটিও করে দিতে পারবেন। এর পাশাপাশি এই বছর শত্রু দমনের বছর। এতদিন আপনি শত্রু দ্বারা আক্রান্ত হয়ে এসেছেন, এবার আপনি কিন্তু শত্রু দ্বারা আক্রান্ত হবেন না, বরঞ্চ শত্রুকে জব্দ করতে সক্ষম হবেন। এছাড়াও আপনি যদি ঋণের মধ্যে ডুবে গিয়ে থাকেন, ঋণ পরিশোধ করতে পারবেন এই বছর অন্ততপক্ষে 60 থেকে 72 ভাগ। তবে যারা বিদেশে যাবেন একটু বুঝে সুঝে যেতে হবে, কেননা বিদেশে গিয়ে সমস্যা বাড়তে পারে। এর পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে মাঝে মাঝেই দেখবেন যোগাযোগের অভাব দেখা দিচ্ছে। এই যোগাযোগটা বা কমিউনিকেশনটাকে যদি ঠিকঠাক রাখতে পারেন, তবে আপনি ব্যবসাতে দারুণ গেন করতে পারবেন, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক অসুস্থতা যে ছিল সেটি কিন্তু 2026-এ কমবে। যে সমস্ত মকর রাশির ব্যক্তি ঋণের মধ্যে ডুবে রয়েছেন, ঋণ পরিশোধ করতে কিন্তু পারবেন। এমনকি শত্রুকে আপনি দীর্ঘদিন ধরে জব্দ করার পরিকল্পনা করে আসছেন, জব্দ করেছেন কিন্তু পুরোপুরি জব্দ করতে পারেননি। 2026-এ শত্রুপক্ষকে আপনি নাস্তানাবুদ করে ছাড়বেন। শত্রুপক্ষ আপনার ধারে কাছে আসবে না, বরঞ্চ আপনাকে ভয় পাবে। যারা বেকার রয়েছেন, বেকারদের এই বছর কিন্তু চাকরির সুযোগ আসতে চলেছে। সরকারি ক্ষেত্রে হোক, বেসরকারি ক্ষেত্রে হোক, চাকরির সুযোগ আসবে, সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। এই বছর আপনার যেমন ইনকাম বাড়বে, পাশাপাশি কিছু ক্ষেত্রে খরচ বাড়বে, তবে বেশিরভাগ খরচ হবে পজিটিভ কাজে। নেগেটিভ কাজে কিন্তু তেমন খরচ দেখতে পাচ্ছি না। শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সম্পর্ক কিছুটা হলেও বেটার হতে চলেছে। ভাইয়ের সাথে, বোনের সাথে যে সুসম্পর্ক অনেকটাই কমে গিয়েছিল, সেই সম্পর্ক আবার আগের মতো বাড়তে শুরু হবে। এই বছর আপনার মধ্যে দেখবেন আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়ছে। এই আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যেটা সিদ্ধান্ত নেবেন, প্রত্যেকটা সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে। এই বছর আপনি যে একটি পথে অর্থ উপার্জন করতে পারবেন এমনটা নয়, একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। তবে সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা বাড়বে, সন্তানের কারণে আপনার মান সম্মান পর্যন্ত যেতে পারে, এমনকি মাঝে মাঝে ভাগ্য বিড়ম্বনা দেখা দিতে পারে। যাদের পিতা জীবিত অবস্থায় রয়েছেন, পিতাকে বা পিতার শরীর স্বাস্থ্যকে নিয়ে মাঝে সাঝেই আপনি টেনশনে পড়তে পারেন, যার কারণে যদি দেখেন পিতার শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে, ইমিডিয়েট চিকিৎসকের সুপরামর্শ গ্রহণ করবেন। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশি, যেই 3 রাশি 2026 থেকে রাজত্ব শুরু করবে। আপনি কোন রাশির জাতক বা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। খুবই সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে প্রদান করতে হবে। যদি মনে করেন দেখাবেন, তবে যোগাযোগ করবেন। ধন্যবাদ।